আমরা এক ভিডিও নিয়ে এসেছি এই সৌদি আরবে কিভাবে মনে করেন না মানুষ আসা যাওয়ার পথে পানি খেতে পারে। ঠিক আছে, দেখেন খুব ঠান্ডা পানি কিন্তু এখানে। এই যে আমি আপনাদের দেখাচ্ছি, এই যে দেখছেন না, এটা হলো মানে একটা আনাম ছাগলের চামড়া রে। এটা এমন সিস্টেম করে ইয়ে করছে, ঠিক আছে, যেটা মনে করেন না আমরা 25-26টা ঘন্টা পানি ঠান্ডা থাকে। 24টা ঘন্টা এখানে একটা দুইটা নেই। যে দেখেন, এই যে আরেকটা দেখছেন, এই যে আমি আপনাদেরকে দেখাচ্ছি পিছনে আমরা পুরা কিন্তু ছাগলের পুরা চামড়া বডি। এই যে পানির সিস্টেম করে দিচ্ছে, অনেক ঠান্ডা পানি কিন্তু কেটে, মানে ডিপ ফ্রিজের যে ঠান্ডা নাই এখানে আরো বেশি ঠান্ডা পানি থাকে। কিন্তু কোনো কারেন্টের সিস্টেম না, শুধু খালি পানাগুলো সাপ্লাই হয়ে আপনার এই চামড়ার প্যাকেট গুলোর ভিতরে থাকে। থাকার পরে যে এখানে পানি অনেক ঠান্ডা। এগুলো মানে চলতি পথের যারা আসে, মনে করেন আপনার যারা দূর থেকে আসে, 400-500 কিলোমিটার দূর থেকে আসে, তারা আসে এখানে। একটা গ্যালাসা আছে, একটা গ্যালাসা খাওয়ার জন্য, ঠিক আছে। সবাই এখানে কিন্তু পানিটা খায় আসে আছে। এই যে দেখছেন, মানে ঘরটা এত সুন্দর করে ঘরটা বানাইছে। আমি ঘরটা বাইরে থেকে দেখাবো আপনাদেরকে একটু পরে, আগে ভিতরের দিকে দেখাই। তাহলে দেখছেন এত সুন্দর করে, টাকা লাগে না, পয়সা লাগে না, ডিপ ফ্রিজে অনেক ঠান্ডা পানি। এই দেশে গরম বেশি তো অনেক ক্লান্ত হয়ে যায়, দেখা যায় গাড়ি দামটি না, অনেক সময় গাড়ির ভিতরে পানিগুলো থাকলে পানিগুলো গরম হয়ে যায়। তো এখানে আমাদের মাটির চিল্লারি, মাটির চিল্লার মধ্যে ঠান্ডা থাকে, দেখছেন মাটির চিল্লা, এটার ভিতরে কিন্তু ঠান্ডা অনেক ঠান্ডা। একদম পুরো মনে করেন আমাদের, এই দেখছেন মানে আমার হাতটা পুরো ঠান্ডা হয়ে গেছে একেবারে। ঠিক আছে, সিস্টেম গুলো প্রত্যেকটা জায়গাতে আমি ঘরটা দেখাচ্ছি আপনাদেরকে, ঘরটা কিরকম। এই দেখেন বাইরে থেকে ঘরটা, মানে আমাদের দেশের সানিঘর যেরকম মনে করেন আমরা যেরকম নাড়া দিই, এমনকি সানি দিই না, যেহেতু নাড়া নাই, দেশে হলে খেজুর গাছ। এই যে খেজুর গাছ দিয়ে আপনার এই ঘরটা বানাইছে, দেখছেন। এই ঘরটা বানায় একটা ফুল গাছ দিয়েছে, এই যে একটা ফুলের সিস্টেম দিয়েছে, ফুল ফুল বানায়, তখন মনে করেন আমরা পানি খাওয়ানোর সিস্টেমটা করে দিয়েছে। এই পিছনের দিক দেখাচ্ছি, দেখছেন এটা হলো পিছনের দিক, ঠিক আছে। দেখছেন কত সুন্দর করে একটা ঘর বানাই, মানে মানুষ যেন ক্লান্ত হয়ে যায় যখন পানি পিপাসা ধরে, তখন এখানে আসে কিন্তু মানে পানিটা খাইতে পারে। খুব ঠান্ডা পানি একদম, বুঝা যাচ্ছে। তো আমি একটু খাইতেছি, খাই আপনাদেরকে দেখাচ্ছি মানে কিরকম ঠান্ডা, অতিরিক্ত ঠান্ডা পানি কিন্তু। দেখেন আমি কিন্তু একটু পানি নিতেছি খাইবার লাগে, এখন খাবো। মানে আপনি এটা ঠান্ডাতে আপনার ডিপ ফ্রিজের থেকে বেশি ঠান্ডা এখানে, প্রচুর ঠান্ডা পানি, বুঝা যাচ্ছে। দেখেন আল্লাহ কি সিস্টেম করে দিয়েছে মানুষের এসব দেশের ভিতরে, যে তারা যখন আসি অনেক ক্লান্ত হয়ে পানিটা খাইতে হয়। বিসমিল্লাহির রহমানির রহিম। আপনি যে এক ডোক করলে পানিটা খাইবেন সেই সিস্টেম নাই, অনেকক্ষণ ধরে রাখা যায়, এত ঠান্ডা পানি। মানে ডিপ ফ্রিজ যেরকম বাইরে করে আমরা একটা পানি খাই না, একেবারে সেম এরকম, বুঝা গেছে না। আমার দ্বারা সম্ভব না, এত ঠান্ডা। তাহলে বুঝতে পারেন আমার পুরো দাঁতের মাঝে সিমসিমি চলে এসেছে। তাহলে এরকম সুযোগ সুবিধা এসব আরব কান্ট্রির মাধ্যমে করে দেয়, গরম এলাকা তো। তো এরকম ঠান্ডা পানির ব্যবস্থা তারা করে দেয়, যে করে দিয়েছি। আল্লাহ তাআলা তাকে জান্নাত নসিব করুক এবং তার নেখায়াত বাড়ায় দেখ, দোয়া করি আমরা। আর এই সুব্যবস্থা যেন আমাদের বাংলাদেশের ভিতরে যদি থাকতো তাহলে অনেক ভালো হতো। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই দেশের পানির ঘরটা, ফ্রি পানির ঘরটা খাওয়াটা এবং কি ঠান্ডা পানি পান করাটা কিরকম হয়েছে ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্টের মধ্যে জানাই দিবেন। ধন্যবাদ।